জাতীয় নবম পে স্কেল নিয়ে সারা দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য একটি অত্যন্ত চাঞ্চল্যকর এবং বহুল প্রতীক্ষিত খবর সামনে এসেছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দীর্ঘদিন ধরে আটকে থাকা এই বিষয়টি নিয়ে এবার সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে চূড়ান্ত ঘোষণার আভাস পাওয়া যাচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের একটি অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে যে সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দীর্ঘ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই হাই প্রোফাইল বৈঠক শেষে নবম পে স্কেলের চূড়ান্ত অনুমোদন এবং গ্যাজেট প্রকাশের বিষয়ে একটি নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। বৈঠক শেষে মাননীয় অর্থমন্ত্রী অপেক্ষমান সাংবাদিকদের উদ্দেশ্যে বেশ কিছু যুগান্তকারী তথ্য প্রদান করেন। তিনি অত্যন্ত স্পষ্টভাবে জানান যে আজকের এই বিশেষ বৈঠকে তারা প্রধানমন্ত্রীর সাথে পে স্কেলের সামগ্রিক কাঠামো, এর ভবিষ্যৎ অর্থনৈতিক প্রভাব এবং এটি বাস্তবায়নের সুনির্দিষ্ট সময়সূচি নিয়ে একেবারে চুলচেরা বিশ্লেষণ এবং বিস্তারিত পর্যালোচনা করেছেন। এই দীর্ঘ পর্যালোচনার পর সবশেষে যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে তা দেশের সকল সরকারি চাকুরিজীবীর মুখে হাসি ফোটাতে বাধ্য। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ এপ্রিল থেকে সারা দেশে নবম পে স্কেল একেবারে পূর্ণাঙ্গভাবে কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর পাশাপাশি সবচেয়ে বড় চমকটি হল পবিত্র ঈদ উল ফিতরের আগেই এই পে স্কেলের চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করা হবে। সরকার চাইছে সকল প্রকার আইনি এবং প্রশাসনিক জটিলতা ও প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করে ঈদের আগেই কর্মচারীদের হাতে এই গ্যাজেট তুলে দিতে, যাতে ঈদের আনন্দ কয়েক গুণ বেড়ে যায়। দীর্ঘদিন ধরে দেশের প্রায় ১৫ লাখ সরকারি চাকুরিজীবী এবং পেনশনভোগীদের মধ্যে নতুন একটি পে স্কেল নিয়ে চরম প্রত্যাশা এবং উৎকণ্ঠা তৈরি হয়েছিল। আমরা সবাই জানি যে সর্বশেষ অষ্টম পে স্কেল কার্যকর হওয়ার পর ইতিমধ্যেই ১০ বছরেরও বেশি সময় পার হয়ে গেছে। এই সুদীর্ঘ সময়ের ব্যবধানে দেশের সার্বিক আর্থসামাজিক প্রেক্ষাপটে ব্যাপক পরিবর্তন এসেছে। সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বহুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। লাগামহীন মূল্যস্ফীতির কারণে বাজারে চাল, ডাল, তেল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় প্রতিটি দ্রব্যের দাম এখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার প্রায় বাইরে চলে গেছে। এর পাশাপাশি বাড়ি ভাড়া, চিকিৎসা খরচ এবং সন্তানদের লেখাপড়ার ব্যয় জ্যামিতিক হারে বেড়েছে। ফলে বর্তমানের এই কঠিন অর্থনৈতিক বাস্তবতায় আগের পুরনো বেতন কাঠামো দিয়ে সংসার চালানো নিম্ন এবং মধ্যম আয়ের কর্মচারীদের জন্য এক প্রকার অসম্ভব চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ঠিক এই প্রেক্ষাপট বিবেচনা করেই বিভিন্ন সময়ে সরকারি কর্মচারীদের অসংখ্য সংগঠন রাস্তায় নেমে বেতন পুনর্নির্ধারণের জন্য জোরালো দাবি জানিয়ে আসছিল। তারা সভা, সমাবেশ এবং স্মারকলিপি প্রদানের মাধ্যমে সরকারের উচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছে। তাদের সেই দীর্ঘদিনের কান্নার প্রতিধ্বনি হিসেবেই নবম পে স্কেল নিয়ে সরকারের এই দ্রুত পদক্ষেপকে একটি অত্যন্ত সময় উপযোগী এবং যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। অর্থমন্ত্রী তার আনুষ্ঠানিক বক্তব্যে অত্যন্ত সহানুভূতির সাথে বলেন যে তারা এই বিষয়টি খুব ভালো করেই অবগত আছেন যে অনেক বছর ধরে দেশে নতুন কোনো পে স্কেল বাস্তবায়ন হয়নি। তাই তারা এবার এমন একটি চমৎকার এবং বাস্তবমুখী বেতন কাঠামো তৈরি করার চেষ্টা করেছেন যা একদিকে যেমন সরকারি কর্মচারীদের একটি শক্তিশালী আর্থিক সুরক্ষা প্রদান করবে, ঠিক তেমনি অন্যদিকে রাষ্ট্রের বর্তমান অর্থনৈতিক সক্ষমতা এবং কোষাগারের সামর্থ্যের সাথেও একটি সুন্দর সামঞ্জস্য বজায় রাখবে। তিনি আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন যে এবারের এই নতুন পে স্কেলে বেশ কিছু বড় ধরনের এবং কাঠামোগত পরিবর্তন আনা হচ্ছে। এবার শুধুমাত্র মূল বেতনের অঙ্ক বৃদ্ধি করা হচ্ছে না, বরং পুরো গ্রেড ব্যবস্থাকে একটি যৌক্তিক পুনর্বিন্যাস করার পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি পুরনো ভাতা কাঠামোর ব্যাপক সংশোধন করা হবে এবং বিশেষ করে নিম্ন আয়ের কর্মচারীদের জীবনমান উন্নয়নের জন্য তুলনামূলক অনেক বেশি আর্থিক সুবিধা দেওয়ার বিষয়টি সবচেয়ে বেশি অগ্রাধিকার পেয়েছে। সরকারি বিভিন্ন সূত্র এবং পে কমিশনের অভ্যন্তরীণ তথ্য বলছে এবারের পে স্কেলে মূলত ১১ থেকে ২০তম গ্রেড অর্থাৎ নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জন্য বিশেষ এবং বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। এর একটি বড় কারণ হল বর্তমান বাজারের এই ভয়াবহ মূল্যস্ফীতির চাপ সবচেয়ে বেশি এবং নির্মমভাবে অনুভব করেন এই গ্রেডের কর্মচারীরাই। তাই প্রস্তাবিত কাঠামোতে তাদের বেতন বৃদ্ধির হার শতকরা হিসাবে তুলনামূলকভাবে অনেক বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর পাশাপাশি প্রথম থেকে দশম গ্রেড
অর্থাৎ উচ্চ গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রেও একটি যৌক্তিক হারে সমন্বয় আনা হবে, যাতে প্রশাসনের সামগ্রিক বেতন কাঠামোটি সম্পূর্ণ ভারসাম্যপূর্ণ এবং বৈষম্যহীন থাকে। তবে এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে এই নতুন এবং বর্ধিত পে স্কেল কার্যকর হলে সরকারের বার্ষিক রাজস্ব ব্যয় উল্লেখযোগ্যভাবে এবং বিপুল পরিমাণে বৃদ্ধি পাবে। অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন যে এই বিপুল পরিমাণ অতিরিক্ত ব্যয় মেটানোর জন্য সরকারকে বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ নিতে হবে। এর মধ্যে রয়েছে আগামী অর্থবছরের বাজেটকে নতুনভাবে পুনর্বিন্যাস করা, সরকারের নিজস্ব রাজস্ব আয় বৃদ্ধির জন্য নতুন খাত অনুসন্ধান এবং অপ্রয়োজনীয় রাষ্ট্রীয় ব্যয় সংকোচনের জন্য বেশ কিছু কঠোর পদক্ষেপ গ্রহণ করা। তবে সাধারণ মানুষের আশঙ্কার বিপরীতে সরকার অত্যন্ত দৃঢ়ভাবে আশ্বস্ত করেছে যে এই বিশাল বেতন বৃদ্ধির কারণে দেশের চলমান মেগা প্রকল্প বা অন্যান্য উন্নয়ন কার্যক্রমে বড় ধরনের কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। অর্থমন্ত্রী অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলেন যে তারা রাষ্ট্রের বর্তমান আর্থিক সক্ষমতা এবং ভবিষ্যতের পূর্বাভাস অত্যন্ত নিখুঁতভাবে হিসাব নিকাশ করেই এই বিশাল সিদ্ধান্ত নিয়েছেন। দেশের সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল রাখা এবং বাজার নিয়ন্ত্রণ করার বিষয়টি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রয়েছে। ঈদের আগে গ্যাজেট প্রকাশের এই যুগান্তকারী সিদ্ধান্তকে বিশ্লেষকরা অত্যন্ত বিশেষ এবং তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন, কারণ আমরা জানি যে সরকারি নিয়মে আনুষ্ঠানিক গ্যাজেট প্রকাশ ছাড়া কোনো বড় সিদ্ধান্তই কাগজে কলমে কার্যকর হয় না। একবার গ্যাজেট প্রকাশ হয়ে গেলে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, অধিদপ্তর এবং হিসাবরক্ষণ শাখা তাদের প্রয়োজনীয় প্রস্তুতি অত্যন্ত দ্রুততার সাথে নিতে পারবে। সরকারি কর্মচারীরাও সকল প্রকার গুঞ্জন এবং গুজবের অবসান ঘটিয়ে পুরোপুরি নিশ্চিত হতে পারবেন যে নির্ধারিত সময় অর্থাৎ ১ এপ্রিল থেকেই তাদের এই নতুন বেতন কাঠামো কার্যকর হতে যাচ্ছে। দেশের প্রথিতযশ অর্থনীতিবিদ এবং রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সরকারের এই দূরদর্শী সিদ্ধান্ত দেশের তরুণ প্রজন্মের কাছে সরকারি চাকুরিতে আসার আগ্রহ বহুগুণে বাড়িয়ে দেবে। বর্তমান সময়ে মাল্টিন্যাশনাল কোম্পানি এবং পেশাজাত খাতের তীব্র প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সরকারি চাকুরির এই আকর্ষণ ধরে রাখা রাষ্ট্রের জন্য অত্যন্ত জরুরি। যদি সরকারি খাতে একটি উন্নত এবং আন্তর্জাতিক মানের বেতন কাঠামো এবং আকর্ষণীয় ভাতা সুবিধা নিশ্চিত করা যায়, তবেই কেবল দেশের সেরা মেধাবী এবং দক্ষ জনবল সরকারি খাতে কাজ করতে উৎসাহিত হবে। এতে করে সরকারের পুরো প্রশাসনিক যন্ত্রের দক্ষতা যেমন বাড়বে, তেমনি সাধারণ জনগণও অনেক উন্নত এবং দ্রুততর সেবা পাবে। প্রাপ্ত তথ্যমতে এই নতুন পে স্কেলে মূল বেতনের পাশাপাশি চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ভাতা, যাতায়াত ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুবিধায়ও একটি বৈপ্লবিক পরিবর্তন আসতে যাচ্ছে। বিশেষ করে বর্তমান বাজার দরের সাথে মিল রেখে শহর এবং গ্রাম ভিত্তিক ভাতার যে পার্থক্য রয়েছে সেটি একেবারে নতুনভাবে নির্ধারণ করা হতে পারে। যারা ঢাকা বা চট্টগ্রামের মতো বড় মেট্রোপলিটন এলাকায় কর্মরত আছেন, তাদের জন্য বাড়ি ভাড়া ভাতার পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে যারা জীবনভর সেবা দিয়ে অবসরে গেছেন, সেই লাখ লাখ পেনশনভোগীদের জন্য অবসরকালীন সুবিধা এবং পেনশন কাঠামোতেও একটি সম্মানজনক সমন্বয় আনার বিষয়ে আলোচনা চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। তবে অর্থনীতিবিদদের একাংশ একটি বিষয়ে সরকারকে গভীরভাবে সতর্ক করেছেন। তারা বলছেন, সরকারি কর্মচারীদের বেতন একসাথে এত বিপুল পরিমাণে বৃদ্ধি পেলে বাজারে নগদ অর্থের প্রবাহ হঠাৎ করেই অনেক বেড়ে যাবে। এটি স্বল্পমেয়াদে দেশের অর্থনৈতিক কার্যক্রমে গতি আনলেও একই সঙ্গে তা মূল্যস্ফীতিকে উস্কে দিতে পারে। তাই এই মূল্যস্ফীতি কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখার উপর সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়েছে। কারণ যদি বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে অস্বাভাবিকভাবে বেড়ে যায়, তাহলে এই নতুন বর্ধিত বেতনের আসল সুফল কর্মচারীরা পুরোপুরি পাবেন না, বরং সাধারণ মানুষের কষ্ট আরও বাড়বে। তাই এই পে স্কেল ঘোষণার পাশাপাশি সারা দেশের বাজার তদারকি ব্যবস্থা এবং পণ্য সরবরাহ ব্যবস্থা আরও অনেক বেশি জোরদার করার জন্য সরকারকে কঠোর পরামর্শ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সরকারি কর্মচারীদের বিভিন্ন দাবি আদায় সংগঠন এই প্রাথমিক ঘোষণাকে অত্যন্ত উল্লাসের সাথে স্বাগত জানিয়েছে। তারা আনন্দ প্রকাশ করে বলছেন, তাদের এত বছরের দীর্ঘ সংগ্রাম এবং যৌক্তিক দাবি অবশেষে পূরণ হতে যাচ্ছে। তবে একই সাথে তারা একটি বিষয়ে সতর্ক করে বলেছেন, তারা চান অত্যন্ত দ্রুততার সাথে এই গ্যাজেট প্রকাশ হোক এবং বাস্তবায়নের সুনির্দিষ্ট ও দ্ব্যর্থহীন নির্দেশনা জারি হোক, যাতে অতীত অভিজ্ঞতার মতো কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতায় পড়ে এটি বাস্তবায়নে কালক্ষেপণ বা বিলম্ব না হয়। কারণ অতীতে এমন অনেক নজির রয়েছে যেখানে সরকারি ঘোষণার পরও তা বাস্তবায়ন হতে মাসের পর মাস সময় লেগে গেছে। তাই এবার সবাই অনেক বেশি সতর্ক এবং দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করছেন। সবশেষে বলা যায়, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এই বিশেষ বৈঠকের বিষয়টি এই নবম পে স্কেলের গুরুত্বকে আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে। সরকারের একেবারে সর্বোচ্চ পর্যায়ে অত্যন্ত
অত্যন্ত গভীরভাবে আলোচনা এবং বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অর্থমন্ত্রী জানিয়েছেন। এতে একটি বিষয় অত্যন্ত স্পষ্টভাবে বোঝা যায় যে পে স্কেল বা বেতন বৃদ্ধির বিষয়টি এখন কেবল একটি রুটিন প্রশাসনিক কাজ নয়, বরং বর্তমান প্রেক্ষাপটে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক এবং অর্থনৈতিক সিদ্ধান্ত হিসেবেও বিবেচিত হয়েছে। সবকিছু বিবেচনায় নিয়ে বলা যায় জাতীয় নবম পে স্কেলের এই চূড়ান্ত অনুমোদন এবং আগামী 1 এপ্রিল থেকে এর পূর্ণাঙ্গ কার্যকারিতার ঘোষণা দেশের লাখো সরকারি চাকুরিজীবীর জীবনমানের উন্নয়নে এক বিশাল এবং ঐতিহাসিক মাইলফলক হিসেবে কাজ করবে। ঈদের আগে গ্যাজেট প্রকাশের এই দৃঢ় প্রতিশ্রুতি তাদের ক্লান্ত এবং হতাশ মনে এক নতুন আশার এবং স্বপ্নের সঞ্চার করেছে। এখন শুধু অপেক্ষা একটি সুন্দর সকালের, যখন আনুষ্ঠানিক গ্যাজেট প্রকাশ হবে এবং বাস্তবায়নের সকল প্রক্রিয়া অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। এই বিশাল কর্মযজ্ঞের বাস্তবায়ন সফল হলে এটি নিঃসন্দেহে আমাদের দেশের প্রশাসনিক কাঠামো এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে একটি অত্যন্ত ইতিবাচক এবং যুগান্তকারী পরিবর্তন বয়ে আনবে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে